হরিবল। সুদীগৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম, ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আস্বাদন করব ব্যাসদেবের পিতামহের মৃত্যুর কথা। তিনি চেয়েছিলেন তিনি মৃত্যুকে এড়াতে, কিন্তু পারেননি। মৃত্যু অবশ্যম্ভাবী। ভগবদ গীতার 2য় অধ্যায় 27 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা উচিত নয়। পূর্বকৃত কর্মফল অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার ফল সে এই দেহের বিনাশ হয়। কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে বা জন্মগ্রহণ করে। এইভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত থাকে। সে যাই হোক, এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা, হিংসা কোনো প্রকারে অনুমোদন করে না। কিন্তু মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা, যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। কেউ মৃত্যুকে এড়াতে পারে না। প্রত্যেক জীবেরই জন্য মৃত্যু অবশ্যম্ভাবী বা অনিবার্য। যিনি জন্মগ্রহণ করেছেন তাকে অবশ্যই মরতে হবে। হতে পারে সে কীট পতঙ্গ, হতে পারে সে মানব বা কোনো দেবতা, তাতে কিছু আসে যায় না। পৃথিবীতে নানা বিষয়ে নিয়ে বিভিন্ন বিতর্ক হয় এবং মতের মধ্যে অনেক ভিন্নতা দেখা দেয়, তবে মৃত্যু নিয়ে কোনো ভিন্নতা নেই, কোনো যুক্তি সেখানে খাটে না। সবাই এই বিষয়ে একমত। প্রত্যেকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। আর এই কারণে প্রায় বলতে শোনা যায়, মৃত্যুর মতো সুনিশ্চিত আর কিছুই নেই। তাই মৃত্যুকালে ভগবানের কথা স্মরণ করার জন্য ভগবদ গীতায় 8ম অধ্যায় 6 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, হে কুন্তে, তিনি সেইভাবে ভাবিত হয়ে তত্ত্বকে লাভ করেন। তখন যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সে ভাব নিয়ে আবার পুনরায় জন্মগ্রহণ করে। মানুষ অনুন্নত মনের অধিকারী, সাধারণ প্রাণীর মতো নয়। মৃত্যুর পদযাত্রী মানুষের রাতে স্বপ্নের ন্যায় সারা জীবনের সমস্ত কার্যকলাপ স্মরণ করতে পারে, যেহেতু তার মন জড়জাগতিক কামনা বাসনার দ্বারা পূর্ণ থাকে। কিন্তু যারা ভগবানের ভক্ত, ভগবত সেবা অনুশীলন করেন, আর সেই ভগবত সেবা অনুশীলনের মাধ্যমে ভগবানের প্রতি তাদের ভালোবাসা উন্নতি ঘটে। মৃত্যুর কালে ভক্ত যদি ভগবানের সেবার কথা স্মরণ করতে না পারে, ভগবান তাকে স্মরণ করিয়ে দেন। কেউ মৃত্যু এড়াতে পারে না। প্রত্যেক জীবেরই মৃত্যু অনিবার্য। মৃত্যু ভগবানের অন্য একটি রূপ। ভগবানকে অনেকে স্বীকার করতে পারে না বা স্বীকার করে না। ভগবানকে দেখতে পায় না বলে অনেকে তাকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু ভগবানকে প্রত্যেকে দেখতে পাবে একদিন। যদি কেউ ভক্ত হয় তবে তিনি ভগবানের মনোহর শ্যাম সুন্দর রূপে দেখতে পাবে। আর যদি ভগবানের ভক্ত না হয়, সে ভয়ঙ্কর মৃত্যু রূপে অবশ্যই ভগবানকে সে সেদিন দেখতে পাবে। কেউ হয়তো বলতে পারেন, আমি ভগবানের বিশ্বাস করি না, অথবা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার সময় আমার নেই, আমার অনেক কাজ রয়েছে, আমার কাজ আগে। তখন ভগবান বলবেন, ও আচ্ছা, আমাকে দেখতে আসার তোমার সময় নেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি তুমি আমার কাছে আসতে নাও পারো, তাহলে তোমার বাড়িতে থেকো, আমি তোমার বাড়িতে একদিন তোমাকে দর্শন করতে বা আমি দেখতে আসব। আর সেই দিন কি রকম আসব? তিনি বলছেন, আমি মৃত্যু রূপে আসব। আমি সর্বগ্রাসী মৃত্যু। ভগবদ গীতার 10ম অধ্যায় 34 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন যে আমি হচ্ছি সর্বগ্রাসী মৃত্যু। যখন সে সময় উপস্থিত হবে, তখন ক্ষমা চাওয়া অথবা নিজের কোনো বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাবে না। সেই সময় মৃত্যুরূপী ভগবানের কাছে আত্মসমর্পণ করতে মানুষ বাধ্য হবে। অবশেষে সে ভগবানকে দেখতে পায়, কিন্তু মনোহর শ্যাম রূপে সে দেখতে পাবে না।
সেই দিন দেখতে পাবে যারা ভগবত বিমুখ বিভৎস ভয়ঙ্কর রূপে এবে না বচিলে যশোদার সুত চরমে পড়ে ফেলাছে। যদি যশোদানন্দ শ্রীকৃষ্ণকে এখন থেকে আরাধনা না করেন তবে শেষ মুহূর্তে আপনি বিব্রতকর পরিস্থিতিতে শিকার হবেন। ভগবানের অস্তিত্ব অস্বীকার করে এখন ভগবানকে এড়িয়ে যাওয়া কাজটাকে বেছে নিতে পারেন, কিন্তু এক সময় আপনি তাকে দেখতে বাধ্য হবেন। জ্ঞানী ব্যক্তি এই বিষয়টি বুঝতে পারেন। ভগবানকে অন্বেষণ করে তার শরণাগত হওয়া ছাড়া কোনো উপায় নেই। মৃত্যুকে কোনোভাবে এড়ানো যাবে না। ধন সম্পদ, অট্টালিকা, বিল্ডিং, যা কিছু জ্ঞান কৌশলে বলে কোনো কিছুতেই মৃত্যুকে এড়ানো সম্ভব নয়। একবার ব্যাসদেবের পিতামহ তিনি ব্যাসদেবের কাছে গিয়ে তিনি অনুরোধ করলেন, বললেন, হে প্রিয় দৌহিত্র, আমি মৃত্যুর ভয়ে আমি অত্যন্ত ভীষণভাবে চিন্তিত, ভীষণ ভীত হয়ে আছি। আমি মরতে চাই না, কিন্তু দয়া করে আমার জন্য একটা ব্যবস্থা করো, আমি মরতে চাই না। তো এইভাবে ব্যাসদেবের পিতামহ তিনি ব্যাসদেবকে বলছেন যে আমার জন্য একটা সুপারিশ করার জন্য, আমি মৃত্যুকে বড়ই ভীষণ ভয় পাই আর আমি মরতে চাই না। তো উত্তরে শ্রীল ব্যাসদেব বললেন, হে পিতামহ, এটি কিভাবে সম্ভব হতে পারে যে আপনি মরবে না? যিনি জন্মগ্রহণ করেছেন তাকে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, এটা তো শাশ্বত নীতি। আমি কখনো যে কার এমন কথা শুনিনি বা কার কথা বা কোনো শাস্ত্রগ্রন্থ শুনিনি কেউ মরেনি। আর যিনি জন্মগ্রহণ করেছেন তিনি তো অবশ্যই মৃত্যুবরণ করবেন। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, যিনি মৃত্যুবরণ করেননি এমন তো কেউ আমি দেখিনি। হে পিতামহ, আপনি এ কেমন প্রশ্ন করছেন? আপনি আমাকে এমন একটা কাজের জন্য অনুরোধ করছেন যা কখনো সম্ভব নয়। আমার দ্বারা কি তা সম্ভব হবে? আর এটা সম্ভব হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো পিতামহ জোর করে বললেন, হে পৌপুত্র, তুমি ভগবানের একজন অবতার, তুমি যে কোনো কাজ করতে পারো, তোমার অসাধ্য বলে তো কিছু নেই। দয়া করে আমার জন্য একটু অনুরোধ করো, আমাকে রক্ষা করো। অন্তত যমরাজের কাছে গিয়ে তুমি তাকে মৃত্যুর মাধ্যমে আমাকে শাস্তি না দেওয়ার কথা তো বলতে পারো। তখন বসুদেব ব্যাসদেবের পিতামহ বললেন যে আমার জন্য একটা অনুরোধ করো, যমরাজের কাছে চলে যাও। পিতামহ এইভাবে বহু পীড়াপিড়ি করলেন, আর শ্রী ব্যাসদেব তাকে নিয়ে তিনি ভাবলেন যমরাজের কাছে নিয়ে যেতে হবে। তখন তিনি তার পিতামহ তাকে নিয়ে যমরাজের কাছে চলে গেলেন। শ্রীল ব্যাসদেব বললেন, হে যমরাজ, আমি আপনার কাছে আমার একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার পিতামহের জন্য একটা বিশেষ রিকোয়েস্ট করছি আপনার কাছে। আমার পিতামহ মৃত্যুকে এত ভয় পান যে তিনি মরতে চান না, তিনি মৃত্যুবরণ করতে মোটেই রাজি নন। আমার সবিনয় অনুরোধ, যেহেতু মৃত্যুবরণকারীর গন্তব্য স্থানই হচ্ছেন আপনি, তাই মৃত্যুর দায় থেকে আমার পিতামহকে মুক্তি দিন। এই বিষয়ে যদি সাহায্য করা সম্ভব হয় তবে দয়া করে আমার অনুরোধটুকু আপনি রক্ষা করুন। তখন যমরাজ উত্তরে বললেন, হে, এটি সত্য যে জীবাত্মা মৃত্যুর পর আমার কাছে আসে। তুমি যা বলছো ব্যাসদেব তা সঠিক, মৃত্যুর পর আমার কাছে চলে আসে। কিন্তু আমি মৃত্যুর কিন্তু নিয়ন্ত্রণ নই। আমি শুধু তাদের কর্মের বিচার করি, কর্ম অনুসারে তাদেরকে পুরস্কৃত করি। আমি মৃত্যুকে রোধ করতে পারি না। শ্রীল ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, তাহলে কে মৃত্যুকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ করতে পারবেন? তখন যমরাজ উত্তরে বললেন, মহাকাল পুরুষই মৃত্যুর একমাত্র নিয়ন্ত্রক। আপনি তার কাছে যেতে পারেন। তিনি আপনার উদ্দেশ্য বা আপনার পিতামহের যে আর্জি
সাধনে সাহায্য করতে পারেন, আমার দ্বারা কিন্তু সম্ভব নয়। এই কথা শুনে শ্রীল ব্যাসদেব মহাকাল পুরুষের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হলেন। আর এই স্থান ত্যাগের পূর্বে শ্রীল ব্যাসদেবের পিতামহ যমরাজের কাছে গিয়ে তাকে তাদের সঙ্গী হতে অনুরোধ করলেন, যাতে মহাকাল পুরুষকে তিনি মৃত্যু রোধ করার জন্য অনুরোধ করতে পারেন। অগাত্য শ্রীল ব্যাসদেবের কথা যমরাজ রাজি হলেন। মহাকাল পুরুষের গৃহে পৌঁছলেন। ব্যাসদেব তাদের আগমনের কারণ ব্যাখ্যা করে বললেন, তিনি বললেন, হে মহাকাল পুরুষ, আপনি হলেন মৃত্যুর নিয়ন্ত্রক। মৃত্যুর প্রতি বড় ভয়ের কারণে আমার পিতামহ মরতে চান না। দয়া করে আপনি মৃত্যুকে রোধ করে বাধিত করুন। মহাকাল পুরুষ বললেন, হে, আমি মৃত্যুর নিয়ন্ত্রক। আমি সকল জীবের গন্তব্য অনুযায়ী তাদেরকে সেখানে পাঠানোর ব্যবস্থা করি, কিন্তু আমি সঠিকভাবে জানি না আপনার পিতামহের গন্তব্য স্থান কোথায়। দয়া করে আপনারা চিত্রগুপ্তের কাছে যান। তিনি আপনার পিতামহের সকল তথ্য সংরক্ষণ করে রেখেছেন, আর সেখানে গেলে খুঁজে বের করবেন, আর তিনি তোমাদেরকে অবগত করাবেন। আপনারা পিতামহের যে গন্তব্যস্থান কোথায় সেটা তো আমার জানা নাই, সেটা জানা আছে কার? চিত্রগুপ্তের। চিত্রগুপ্তের সাথে দেখা করার জন্য যাত্রার পূর্বে ব্যাসদেবের পিতামহ মহাকাল পুরুষকে যমরাজ, ব্যাসদেব এবং তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করলেন। তো এইভাবে চারজন মিলে ব্যাসদেব, যমরাজ, ব্যাসদেবের পিতামহ এবং মহাকাল পুরুষ, এই চারজন মিলে তারা চলে গেলেন কোথায়? চিত্রগুপ্তের কার্যালয়ের দিকে। এবং সেখানে চলে গেলেন। ব্যাসদেব চিত্রগুপ্তের নিকট গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তার পিতামহের মৃত্যুর সম্পর্কে তথ্য খুঁজে বের করার অনুরোধ করলেন। তখন চিত্রগুপ্ত ব্যাসদেবের অনুরোধে তিনি কি করলেন, যত ডকুমেন্টারি বা নথিপত্র পরীক্ষা করে এবং তাদেরকে জানালেন যে তথ্য মতে ব্যাসদেবের পিতামহের মৃত্যুর ভাগ্য নেই। তখন তিনি চিত্রগুপ্ত বললেন যে ব্যাসদেবের পিতামহের কোনো মৃত্যুর ভাগ্যই নেই। তা শুনে তো সবাই খুশি হলেন, সবাই তাদের স্বস্তি ফিরে এলো। কিন্তু যখন তারা আনন্দ প্রকাশ করেছিল, তখন চিত্রগুপ্ত চিৎকার করে বলে উঠলেন, থামুন, থামুন, আপনারা 1 মিনিট থামুন। আসল তথ্য বলে যে দেই, ব্যাসদেবের পিতামহ তার এই জীবনে মৃত্যুকে এড়াতে পারতেন যদি তিনি ব্যাসদেব, যমরাজ, মহাকাল পুরুষের সাক্ষাৎ করতেন। যদি না করতেন, তিনি তো সাক্ষাৎ করে মৃত্যুকে নিশ্চিত করেছেন। আর যদি ব্যাসদেব, যমরাজ, মহাকাল পুরুষের একসঙ্গে সাক্ষাৎ না হতো, তাহলে ব্যাসদেবের পিতামহের মৃত্যু এড়াতে পারতেন। যাই হোক, এই 3 জনের একত্রে উপস্থিতির কারণে তার মৃত্যু নিশ্চিত। চিত্রগুপ্ত তার কথা শেষ করতে না করতে ব্যাসদেবের পিতামহ ওই স্থানে তিনি মৃত্যুর কোলে ডলে পড়লেন। হরে কৃষ্ণ। দেখুন, সেখানে তিনি যে এত চেষ্টা করেছেন তার মৃত্যুকে রোধ করার জন্য, কিন্তু তার ভাগ্য এমন ছিল, যেই দিন ব্যাসদেব, যমরাজ, মহাকাল পুরুষ এবং চিত্রগুপ্ত যখন এই 3 জন একসাথে মিলিত হবে, তখন তার মৃত্যু হবে। তখন তিনি নিজের মৃত্যুটি ব্যাসদেবের পিতামহ নিজেই তিনি সেটা তৈরি করে নিচ্ছেন। আর যদি এইরকম চিন্তা ভাবনা না করতেন, তাহলে তো মৃত্যু হতো না। চিত্রগুপ্ত বলছেন তার ভাগ্যে মৃত্যু নেই, কিন্তু কারণ রয়েছে, 3 জন যখন একত্রে থাকবে তখন তার মৃত্যু। তো এই বর্ণনা থেকে আমরা যে দেখতে পাই যে ব্যাসদেবের পিতামহ যদিও মরতে চাননি, শুধু মৃত্যুর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি কত প্রচেষ্টা করছেন। কিন্তু সেটা করছেন কিভাবে? তিনি মনের অন্তরালে সেটা করছেন। তার ইচ্ছা ছিল মৃত্যুকে এড়ানোর জন্য, কিন্তু তার প্রচেষ্টাই তাকে দ্রুত মৃত্যুর দিকে নিয়ে গেল। যদি মরণশীল ব্যক্তি তালিকায় তার নাম ছিল না, যে মরণশীলের প্রতি যে তালিকা, সেই তালিকায় ব্যাসদেবের পিতামহের
কোনো নামই ছিল না, কিন্তু এত সব সমস্যার মধ্যে গিয়ে তিনি ঠিক ওই তিনজন ব্যক্তি একত্র উপস্থিত করলেন বা নিশ্চিত করলেন। এইভাবে অনিচ্ছার সত্ত্বেও তিনি তার নিজের মৃত্যুকে ডেকে আনলেন। মৃত্যু থামিয়ে দেওয়ার জন্য অথবা বিলম্বিত করার জন্য মানুষ এইভাবে সর্বাত্মক চেষ্টা করেছে বা চেষ্টা করে চলছে। কেউ মরতে চায় না। বাস্তবে অধিকাংশ মানুষ শুধু এমন সব কাজে নিয়োজিত হচ্ছে যা মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। মৃত্যু রোধ করার সকল প্রচেষ্টা মৃত্যুকে ত্বরান্বিত করে। ঠিক পিতামহের ব্যাসদেবের পিতামহের যে মৃত্যু বেলায় যেমনটি ঘটেছিল, তিনি এমন কেন এত দূর ভ্রমণ আর পরিশ্রম, কঠোর পরিশ্রম করে তিনি তার মৃত্যুকে প্রকট করার জন্য। মৃত্যু এই জগতে অবশ্যম্বী। এই জগতে সবাই সুন্দরভাবে বাঁচার জন্য ব্যস্ত, কিভাবে ভালোভাবে থাকা যায়, ভালোভাবে চলাফেরা করা যায়, কিন্তু কেউ এই মৃত্যুর বিষয় নিয়ে কেউ উদ্বিগ্ন নয়। কেউ ভাবছে না যে তার মৃত্যু অবশ্যম্বী। কিভাবে এই জীবনকে উন্নত করা যায়, জীবন বর্তমানের পরিস্থিতির উন্নতি ঘটানো যায়, শুধু সেই জন্য আমরা জ্ঞান অর্জন করছি। কিন্তু সাধারণত মানুষের ব্যাপার, আমরা সবাই হচ্ছি অজ্ঞান। শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুর বিষয়টি গুরুত্ব পরিষ্কার করে তিনি বর্ণনা করছেন। সেখানে পরমেশ্বর ভগবান এই বিষয়ের উপর অনেকগুলো অভিমত প্রদান করেছেন। এই ৮ম অধ্যায়কে মৃত্যুর জন্য উৎসর্গ করা হয়েছে বলা হয়। দৃষ্টান্ত হিসাবে শ্রীমদ্ ভাগবত গ্রহণ করলে আমরা মৃত্যুর গুরুত্বপূর্ণ বুঝতে পারব। মৃত্যুর যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তো মৃত্যুকে কখনো এড়ানো যায় না। কিভাবে দীর্ঘ উত্তম জীবন লাভ করা যায় তা নিয়ে ব্যস্ত। তা ছিল কিভাবে ভালোভাবে মৃত্যুবরণ করা যায়। ভগবান ভগবত গীতায় তিনি বর্ণনা করছেন যে মৃত্যুর কালে যদি কেউ আমাকে স্মরণ করে সে আমাকে লাভ করবে। এমনকি ঈশোপনিষদে মৃত্যু সম্পর্কে বর্ণনা করা রয়েছে, যে মন্ত্র নাম্বার ১৭, সেখানে বলা হয়েছে আমার প্রাণবায়ু নিত্যকাল স্থায়ী, মহাবায়ুতে মিলিত হোক, তারপর প্রাণহীন দেহ বশ্যে পরিণত হোক। ওম হে সংকল্প আত্মক, মন তোমার স্মরণ সকল বিষয় স্মরণ করো, তোমার পূর্ব অনুষ্ঠিত কর্ম সকল রকম স্মরণ করো। জীব তার জড়দেহ প্রাণবায়ু ত্যাগ করার পর চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার জন্য প্রার্থনা করছে। ভক্ত তার জড়দেহ বশীভূত হওয়ার আগে তার কার্যকলাপ দ্বারা কৃত উৎসর্গগুলো স্মরণ করার জন্য ভগবানের কাছে সে প্রার্থনা করছে। মৃত্যুর সময় বিগত কর্ম অন্তিম লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন হতে এইসব প্রার্থনা করা হয়। যে ব্যক্তি জড়মায়ার দ্বারা সম্পূর্ণ আচ্ছন্ন, সে অতীত জীবনে তার জড় দেহের দ্বারা অনুষ্ঠিত জঘন্য কার্যকলাপ স্মরণ করে দেয়। তার ফলে মৃত্যুর পর সে একটি জড় দেহ প্রাপ্ত হয়। ভগবত গীতার ভগবান তিনি বলছেন যে অন্তিমকালে যিনি যে পাপ স্মরণ করে দেহ ত্যাগ করবেন, তিনি সেইভাবে ভাবিত হয়ে সেই তত্ত্বকে লাভ করবেন। যেমন মৃত্যুর কালে স্মরণ করেছিলেন জড় ভরত। তিনি একজন রাজা ছিলেন। তিনি হরিণকে স্মরণ করে তিনি পরজন্মে হরিণ শরীর প্রাপ্ত হয়েছেন। হরে কৃষ্ণ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। মৃত্যু কেউ এড়াতে পারবে না। নিজের কর্মের দ্বারা আপনি মৃত্যুর দিকে ধাবিত হবেন। হরে কৃষ্ণ।